আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দিন পরে ক্যাম্পাসে যাচ্ছি, তো যেতে যেতে দেখি এই দিক দিয়ে আটকিয়ে দিচ্ছে। গাইস, বসন্ত এসে গেছে, দেখেন ফুল ফোটা, দারুণ সামনেই বসন্ত। ক্যাম্পাসে চলে এসেছি। দোস্ত, আচ্ছা দোস্ত, পরীক্ষার পরে এই যে আমাদের অনেকদিন পরে দেখা হলো, কেমন লাগছে? অনেকদিন পর আমাদের তো পরীক্ষার হলে যেও দেখা। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে আমরা এখানে কখনো আসিনি, এই ক্যাম্পাসে পড়েও। এটা সুন্দর। স্লিপারটা দেখে আমরা নিজেদেরকে সামলাতে পারিনি। খেলাধুলোর কোনো বয়স হয় না। আমরা আজকে অনেক মজা করছিলাম এবং খেলছিলাম। অনেস্টলি গাইস, এই জায়গাটা এত সুন্দর। আচ্ছা, আমার পেজে এমন কেউ আছেন যারা ভালো ছবি তোলেন, তাহলে প্লিজ সাবরিনা বর্ষা নামক একটা আইডি হচ্ছে আমি মেনশন করে দিব, সেখানে গিয়ে তাকে বলবেন যে আমি তোমার পার্সোনাল ফটোগ্রাফার হতে চাই। এতক্ষণ ওয়েট করার পর আমার বান্ধবী আসছে, আসো হাগ। কেমন লাগতেছে তোমার? অফকোর্স তুমি সবসময় সুন্দর, কিন্তু কথা হলো তোমার এতদিন পর আমাদের সাথে দেখা করে কেমন লাগতেছে? ওই তো মানে যাই হোক, ক্যাম্পাসে আসছো প্রায় 1-1.5 মাস পর। আমিও চুটু চু। এতদিন পর আমাদের ক্যাম্পাসে আমরা আসছি, এসে দেখি ফুল ফুটছে, কি সুন্দর। মজার কথা কি জানিস? কি মজার কথা হলো, এখানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সূর্যমুখী বাগান করা হয়েছিল। এখন সূর্যমুখী আছে, বাগানও আছে, কিন্তু আপা নাই। শীত জন্য ওর কষ্ট হইতেছে। ঠিক, আপা নাই, সূর্যমুখী আছে, আপা নাই। গাইস, এখন আমরা চলে এসেছি হইচইতে চা খেতে। অবশ্যই চা না হলে তো দিনটাই অপূর্ণ থেকে যাবে। বান্ধবী সিঙ্গেল, এর জন্য রনি ভাইয়ের সাথে গল্প করতে আসছে। বর্ষা হলো রনি ভাইয়ার সেই মানুষ হতে চায়। কোন মানুষ? রনি ভাই কি চলে রনি ভাই, এই চলে। আপনাকে আবার এক্সপোজ করা হবে। অনেক ভুয়া নিউজ হয়। আমরা এসব এড়িয়ে চলবো। এসব তাহলে তো এবার বুঝলাম। গত 1.5 মাস পর সুরঞ্জনার সঙ্গে দেখা, আর আমরা আড্ডা দিতেছি কতদিন পর। আমাদের চা চলে এসেছে। ওরে দেখা, ও গরিব মানুষ, চা খায় না। না, চা আমার পছন্দ না। সত্যি কথা বলতে একটি সুন্দর বিকাল হওয়ার জন্য এরাই যথেষ্ট। এরপর আমরা রসনা বিলাসে গিয়েছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।